আগরতলা পৌর নিগমের অধীন ৯ নং ওয়ার্ডের জল নিকাশের ব্যবস্থা অপ্রতুলতার কারণে খয়েরপুর পল্লীমঙ্গল স্কুলের পাশে রামকৃষ্ণ আশ্রমের রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, যার ফলে খানাখন্দে ভরা রাস্তাটির বেহাল দশার ফলে মানুষের দুর্দশার অন্ত নেই। সোমবার বর্ষণের ফলে এদিন রাতে খয়েরপুর পল্লীমঙ্গল স্কুলের বাউন্ডারি ওয়াল ধসে পড়ে স্থানীয় বাসিন্দা নৃপেন্দ্র দেবের বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়। নৃপেন্দ্র দেব জানান, ২ মাস আগেও বাউন্ডারি ওয়ালের একাংশ ভেঙে তার বাড়িতে পড়ে, তাতে ওনার ঠাকুর ঘরের কলের ভেঙে পড়ে। জল নিকাশের ড্রেন না থাকার ফলে এদিন এই রাস্তার কোমর সমান জল দাঁড়িয়ে যায়, যার ফলে ফের স্কুলের বাউন্ডারি ভেঙে নৃপেন্দ্র দেবের বাড়িতে গিয়ে পড়ে। তিনি আরও জানান, মঙ্গলবার ওনার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, কিন্তু এই ভয়ানক কাণ্ডের ফলে শ্রাদ্ধ অনুষ্ঠানের ক্ষতি সাধন হয়। তিনি বলেন, এলাকার বিধায়ক এবং কাউন্সিলরের নিকট মৌখিক এবং লিখিতভাবে নিবেদন করেও এই রাস্তার সংস্কার করা হচ্ছে না। এই বিষয়ে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায় না, কারণ তাদের মধ্যে অদৃশ্য ভয় কাজ করছে। জানা যায়, বাম আমলে নিম্নমানের কাজের খেসারত দিচ্ছে জনগণ, সেই সময় ঠিকাদাররা উন্নয়নের নামে হরির লুট করেছেন। আজকে তো মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, তো হঠাৎ করে আগে জুন মাসের 18 তারিখ পূর্বাংশের যে ওয়ালটা আছে এটা পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুলে এটা পড়ে গেছে, পড়ে এখানে গটর ভাঙছে, টিউবওয়েল ভাঙছে, ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে। আজকে আবার জল জমছে, তাদের ড্রেনেজ সিস্টেম নাই স্কুলের, তো না থাকাতে এই জলটা সবটা পুরাটা প্রেশার ক্রিয়েট করছে ওয়ালের মধ্যে, ওয়ালটা সহকারে ভেঙে পড়ছে। তো বাড়ি ঘরের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, টিউবওয়েল বইরা। আমার একটা অনুষ্ঠান আছে, শ্রাদ্ধ অনুষ্ঠান, সেটাও হয়েছে, হ্যাম্পার হয়েছে। তো এখানে ঠাকুর গট্টর আছে, সেইটাও নষ্ট হয়ে গেছে। এই বিশৃঙ্খল অবস্থা চারিদিকে, এই অবস্থায় অনুষ্ঠান করা, রাস্তার মধ্যে প্রচুর জল জমে থাকে, মানুষ আসা যাওয়া করার সুবিধা নেই, পাড়ার লোকরাও চলতে পারে না, এই অবস্থা চলছে। এই বিষয়টা নিয়ে কি আগে জানানো হয়েছিল? হ্যাঁ, আগে একবার জানানো হয়েছে, তহসিল কাছের থেকে আইসার ইনকোয়ারি করছে, কিন্তু তারা আমাদেরকে 5 টাকা সাহায্য সহযোগিতা করছে না সরকারি তরফ থেকে, এবং এডুকেশন ডিপার্টমেন্টও করে নাই, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টও করে নাই, SDM থেকেও কোনো কিছু সাহায্য করছে না। ইনকোয়ারি করছে, সমস্ত কিছু নেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুই আমরা পাই নাই। ক্ষয়ক্ষতি কত হতে পারে? খরচাতে সমস্ত কিছু পরে 2-3 মাস খানিক অপেক্ষা করে সেটা, তারপর মানে যুদ্ধে খরচ এই সমস্ত কিছু পরিষ্কার করছি। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে? আগে তো আমার ক্ষয়ক্ষতির পরিমাণ জিনিসপত্র যেগুলো নষ্ট হয়েছে বা সরাইতে রয়েছে, ভাঙতে, ওয়াল ভাঙতে বা ঘর ঠিক করতে 50,000 টাকা উপরে গেছে। এখন তো রাত্রকাল ইমাজিন করতে পারতেছে, এখানেও বোধ বেশ কয়েক হাজার টাকার ব্যাপার হয়ে দাঁড়াইছে।